নতুন বাংলাদেশ গঠন করা আমাদের সকলের দায়িত্ব। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আওয়ামী পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এই অভ্যুত্থানের যে চেতনা, প্রায় 2000 শহীদ, 30,000 আহত, তারা কেমন বাংলাদেশ চেয়েছিল? একটি নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ গঠন করা আমাদের সকলের দায়িত্ব। শুধুমাত্র একটি দল ক্ষমতা থেকে চলে গিয়েছে, সামনে আরেকটি দল ক্ষমতায় আসলেই সিস্টেমের পরিবর্তন হবে না। সিস্টেমের পরিবর্তন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আওয়ামী পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, শেখ পরিবারের পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশের যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে সেই পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আওয়ামী পান্ডারা বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগের এমপিরা যারা গণহত্যার মাস্টারমাইন্ড, তারা জামিন পাচ্ছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের রাষ্ট্র সংস্কার করতে চায়? এখনো পর্যন্ত শহীদের প্রকৃত তালিকা আমরা কেউ হাতে পাইনি। এখনো পর্যন্ত কতজন ভাই আহত হয়েছে সেই সঠিক তালিকা বিগত 5 মাসেও এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে পারে নাই। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন জনগণ বাজারে গেলে অনেক অসহায় মানুষ, গরিব মানুষ, তারা চিৎকার করছে। এখনো পর্যন্ত নিত্য পণ্যের দাম কমাতে পারে নাই। অথচ আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো উপদেষ্টা বিরাজনীতিকরণের বক্তব্য দিচ্ছে। রাজনৈতিক দলগুলো 53 বছরে কিছু করতে পারে নাই, তারা বিশাল কিছু করেছে। কি করেছে? আমি তো বললাম এই 5 মাসে তারা এই কাজগুলো করতে পারত। আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করবে কি করবে না, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে অনেকে বলছে এই ফ্যাসিস্ট পার্টি আগামী নির্বাচনে যেতে পারবে। গণহত্যার বিচারের আগে এই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা ছাত্র জনতা শহীদের রক্তের সাথে এই সরকারকে বেইমানি করার সুযোগ দিব না।